১০০ শয্যার সাতক্ষীরা সদর হাসপাতালে জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। হাসপাতাল চত্বরে জলাবদ্ধতায় ডেঙ্গুর ঝুঁকি বেড়েছে। এর বহির্বিভাগে টিকিট পেতেই রোগীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে হাসপাতালে হঠাৎ পরিদর্শনে আসছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সাতক্ষীরা প্রতিনিধি এম.এ. জিল্লুর রহমান। স্বাস্থ্যমন্ত্রী তো আসছেন, তো এই ব্যাপারে প্রস্তুতি কি, সেই সাথে হাসপাতালে যে অবস্থা বিস্তারিত আমাদেরকে জানান। জি বান্না, আসলে যেমনটি বলতে চাই, ১০০ শয্যার হাসপাতাল ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জনবল সংকটে হাসপাতালটি নিজেই রুগ্ন হয়ে আছে। বলা যায় যে ৩০৫ জন জনবল, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর ৩০৫ জন জনবলের মধ্যে আছে মাত্র ২৪০ জন। ৬৫ জন জনবল সংকট নিয়ে এই হাসপাতাল যখন সেবা দিচ্ছে তখন সেটি খুঁড়িয়ে এক কথায় বলা যায় এই হাসপাতালের সেবার মান নিম্নমুখী। আর এই বর্ষা মৌসুমে হাসপাতাল যেন নিজেই একটা জলাবদ্ধতায় আবদ্ধ হয়ে আছে। এর ফলে ডেঙ্গু মশার কারখানা এই সদর হাসপাতাল। সমস্যার অন্ত নেই এই হাসপাতালে। দীর্ঘ ৫ বছর যাবৎ এখানে সিটি স্ক্যান মেশিনটি বন্ধ রয়েছে। অন্যান্য বিভিন্ন বিভাগেও সমস্যা, ফ্যান চলে না, লাইট জ্বলে না, সুইচ নাই, নানা ধরনের অপ্রতুল ব্যবস্থা। একই সাথে কোনো রোগী যদি বহির্বিভাগে সেবা নিতে আসে, টিকিট নেওয়ার জন্য যে দীর্ঘ লাইন, সেই লাইন শেষ করে টিকিট নিতেই সেবার বিষয়টি আসে পরের দিন। এমনভাবেই চলছে সাতক্ষীরা সদর হাসপাতাল। এসব সমস্যার বোঝা মাথায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী শাফাত হোসেন আজ সাতক্ষীরা আসছেন। তিনি ইতিমধ্যে তালা হাসপাতালে অবস্থান করছেন, সেখানে তিনি পরিদর্শনে আছেন, কী কী সমস্যা সেখানে দেখছেন। তবে তিনি এরপরে সাতক্ষীরা সদর হাসপাতালে আসবেন না মেডিকেল কলেজে আসবেন বা অন্য কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন, সে সমস্ত বিষয়ে কর্তৃপক্ষ কিছুই জানাননি। জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ কোনো তথ্য আমাদেরকে জানাতে পারেনি। অনিশ্চয়তার মধ্যে আমরা সাতক্ষীরা সদর হাসপাতালে আছি। তবে শেষ পর্যন্ত কোথায় তিনি আসবেন আর কোথায় আমরা যাব সেটিও বলতে পারিনি। তবে সমস্যার অন্ত নেই এই হাসপাতালে। তিনি আসছেন, তিনি সেবার ব্যবস্থা করবেন এই জেলার ২২ লক্ষ মানুষের, সে বিষয়ে তাকিয়ে আছে এই জেলার মানুষ। এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ খবর। বান্না।